সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। আকাশের ওপারে মেঘ জমেছে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। এমন এক পরিবেশ যেখানে আগেই থাকা আতঙ্ক আরো দানা বেঁধে ওঠে। বিশালী গ্রামের শেষ মাথায় বসে আছে পুরনো শ্মশান। ভাঙা ঘাট, কালো পাথরের শিলা আর বিশাল অশ্বত্থ গাছ। এতটাই পুরনো যেন শত শত বছর ধরে মৃত্যুর আগুন আর মানুষের কান্না শুষে নিয়ে কেবল ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ আশেপাশেও যায় না। রাতে তো দূরের কথা, সন্ধ্যাবেলাও কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে সাহস পায় না। কারণ কথিত আছে ওখানে নাকি ছায়া মানুষ ঘোরে, যে পা ফেলতে শব্দ করে না, যে চোখ মিলাতে গেলে শুধু অন্ধকার দেখা যায়, যে জীবিত আর মৃতের মাঝামাঝি কোথাও আটকে আছে। অথচ আজ সেই শ্মশানের পাশের রাস্তাতেই যেতে হবে রাহুলকে। রাহুল শহর থেকে এসেছে, গ্রামে বড় হয়েছে, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকে। জরুরি কাজে গ্রামে এসেছে মাত্র 3 দিনের জন্য। সন্ধ্যার ঠিক আগে হঠাৎ তার মায়ের শরীর খারাপ হয়ে গেল। গ্রামে ডাক্তার নেই। পাশের ওঝা বাড়িতে ওষুধ নিতে যেতে হবে। কিন্তু সেটারই সমস্যা, ওই বাড়ি যেতে হলে শ্মশানের সামনে দিয়ে যেতে হয়। মা বলল, রাহুল, ওই রাস্তা দিয়ে যাস না, রাত ধইরা শ্মশানে নড়াচড়া হয়। রাহুল হেসে বলল, মা, ভূত বলে কিছু নেই, তুমি ভয় পাচ্ছ, তাই এমন মনে হচ্ছে। মা আরো কিছু বলার আগেই রাহুল টর্চ হাতে বেরিয়ে গেল। আকাশে সেই সময় বিদ্যুৎ ঝলকাচ্ছে, মাটি কাদায় পিছল। তবুও সে হেঁটে যাচ্ছে নির্ভয়ে। শ্মশানের কাছাকাছি এলে বাতাস ঠান্ডা হয়ে গেল। রাহুল লক্ষ্য করল নিজের নিঃশ্বাস যেন ধোঁয়ার মতো বেরোচ্ছে। এমন তো ঠান্ডা নয় আজ, সে বিড়বিড় করে বলল। টর্চের আলো যখন শ্মশানের ভাঙা ঘাটে পড়ল, তখন হঠাৎ সে থেমে গেল। দেখল ঘাটের ঠিক ওপরে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। মানুষ নয়, আকারে মানুষ্য তুল্য, কিন্তু কোনো মুখ নেই, কেবল কালো ছায়া। টর্চের আলো তার গায়ে পড়তেই আলোটা গিলে নিল। আলো যেন ছায়ার মধ্যে ঢুকে হারিয়ে গেল। রাহুলের বুক হু করে নেমে গেল, তার হাত কাঁপছে। তবুও সে টর্চটা আবার আলো দিল। এইবার ছায়াটা নেই, অন্ধকারের খেলা কিছু না, নিজেকে বোঝালো সে। হাঁটতে শুরু করতেই পিছন থেকে শোনা গেল টপ টপ টপ। সে যেন পা ফেলছে, কিন্তু কাদার শব্দ নেই। রাহুল হঠাৎ দাঁড়িয়ে পিছন ফিরল, কেউ নেই, গাছের পাতাও নড়ছে না। হঠাৎ তার কানে এলো, থামিস না। একটা ফিসফিসে কণ্ঠ, কোথা থেকে এসেছে বোঝা গেল না। ডান কান, বা কান, বাতাস, নাকি কেউ? রাহুল দ্রুত হাঁটা বাড়ালো। শ্মশানের শেষ মাথা পেরোতেই সে দেখল রাস্তার ধারে একটা আগুন জ্বলছে। আগুনের চারপাশে 3জন লোক আগুন পোহাচ্ছে। তাদের দেখেই রাহুল কিছুটা স্বস্তি পেল। ভাই, এখানকার লোক? রাহুল জিজ্ঞেস করল। তারা মাথা নেড়ে বলল, হুম। একজন বলল,
এমন রাতে শ্মশানের দিক দিয়া আসছেন? সাহস তো কম না? রাহুল হাসল। ওসব ভূত টুত কিছু নেই, ভয় দেখানোর গল্প। লোক তিনজন তখন হাসল। একজন বলল, ধরেন কিছু নাই, কিন্তু আমাগো সঙ্গ নিতে সমস্যা নাই তো? রাহুল বলল, না, সমস্যা কি? আপনারা থাকলে আরো ভালো। একজন আগুনের কাঠ ঠেলে বলল, তাহলে একটু বসেন, তারপর যাইবেন। রাহুল কাঠের গুঁড়ির ওপর বসতেই আগুনের আলোয় লোকগুলোর চেহারা ঠিকমতো দেখা গেল। অদ্ভুত, তাদের চোখে কোনো উজ্জ্বলতা নেই, চোখ দুটো যেন ফাঁকা। এমন অদ্ভুত দৃষ্টি রাহুল এর আগে কখনো দেখেনি। আপনাদের নাম প্রশ্ন করতেই তারা একে অন্যের দিকে তাকালো। তারপর একজন ধীরে বলল, নামের দরকার হয় না, আমরা তো থাকি না। রাহুল চমকে উঠল, মানে? কোথায় থাকেন? এই শ্মশানের আশেপাশেই, আগুনের ধারে, মানুষের অপেক্ষায়। বৃষ্টি হালকা বাড়ছে, আগুন কালো ধোঁয়া ছাড়ছে। ধোঁয়ার গন্ধ অস্বাভাবিক, মাংস পোড়ার মতো গন্ধ। রাহুল ভুরু কুঁচকালো। হঠাৎ দেখলো তিনজনের কেউই আগুনের উষ্ণতায় কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং আগুনের শিখা তাদের শরীর ছুঁয়ে গেলেও তারা নড়ছে না। রাহুলের বুকের মাঝে ধক ধক শব্দ হচ্ছে। সে আগুনে আমরা পুড়ছিলাম, একজন বলল। তারপর তিনজন একসঙ্গে তাকালো রাহুলের দিকে। আমাদের দেহ পুড়তে পুড়তে শেষ হলো, কিন্তু আমরা যাইতে পারলাম না। শ্মশানের আগুন নেভেনি। রাহুল বুঝলো এরা মানুষ নয়। সেই মুহূর্তে আগুনটা আচমকা নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু দেখা গেল তিনটি ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। এরপর ছায়াগুলো একসাথে বলে উঠল, তুই শ্মশান পার হইছস, তাই এখন তুইও আমাদের সাথে থাকবি। রাহুল চিৎকার করে দৌড় শুরু করলো। বৃষ্টিতে মাটি পিছল, তবুও সে দৌড়াচ্ছে প্রাণপণ। তার পিছনে শোনা যাচ্ছে টপ 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 পায়ের শব্দ। কিন্তু মানুষের মতো নয়, বেশি দ্রুত, বেশি অস্বাভাবিক। রাস্তার মোড়ে এসে সে হাঁপাতে হাঁপাতে থামলো। একজন বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে লাঠি। রাহুল কাঁদো কাঁদো গলায় বলল, দাদু, ওরা ওরা আমাকে ধরবে। বৃদ্ধ অবাক হয়ে বলল, ওরা মানে? রাহুল আঙুল তুলে পেছনে দেখাতে গেলে, কিন্তু শ্মশান পথ অন্ধকার, কেবল বৃষ্টি পড়ছে, কোনো ছায়া নেই। বৃদ্ধ বলল, বাছা, এই রাস্তায় 30 বছর আগে তিনজন মানুষ আগুনে পুড়ে মরেছিল। তখন থেকে রাতে এখানকার কেউ থামে না। তুই থামলি, তাই ওরা তোকে দেখাইছে। সে বলল, আর একটা কথা, ওরা আগুন ব্যবহার করে না, ওরা আগুনের ছায়া। তুই যে আগুন দেখেছিলি সেটা আসল না, ওরা তোকে বসাইতে চাইছিল। রাহুল প্রায় অজ্ঞান হয়ে পড়ল। বৃদ্ধা তাকে বাড়ি পৌঁছে দিল। রাহুল সেদিন রাতে ঘুমাতে পারল না। মা জ্বর নিয়ে শুয়ে আছে, কিন্তু রাহুলের নিজের জ্বর উঠল ভয় আর আতঙ্কে। পরদিন সকালে ওঝা এসে বলল, তুই যে আগুন দেখছস, ওইটা আপদ আগুন, ভূতের আগুন, যা দেখায় কিন্তু গরম করে না।
যেই তিন ছায়া, তারা অশান্ত আত্মা। বাঁচলি তুই, আর একটু হলেই নিয়ে যাইতো। সেদিন বিকেলে রাহুল শ্মশান পথে এক ভিক্ষুককে দেখল। ভিক্ষুক বলল, শ্মশানের ছায়া কাউরে ছায় না বাবা, তোর পিছনে পড়লে আবার ডাক দিবে। রাহুল জিজ্ঞেস করলো, ওরা আমাকে ডাকে কেন? ভিক্ষুক বলল, কারণ তুই বিশ্বাস করিস না। যারা বিশ্বাস করে না, ওরাই প্রথম শিকার। রাহুলের বুক হিম হয়ে গেল। সেদিন রাত বাড়ির পাশের বাগান থেকে শব্দ এলো, টপ টপ টপ। রাহুল বিছানায় উঠে বসলো। জানালার বাইরে তাকাতেই দেখলো তিনটি ছায়া দাঁড়িয়ে আছে। অচল, কালো, ফাঁকা চোখ। তারা ধীরে ধীরে একসাথে বলল, আমরা আগুন নিভাইনি, আমাদের সঙ্গে চল। রাহুল চিৎকার করে উঠে লাইট জ্বালাতে গেল, কিন্তু লাইট জ্বলেনি। বাড়ির সব লাইট একসাথে বন্ধ হয়ে গেছে। জানালার বাইরে কেবল ছায়া, তিনটি ছায়া, আর অন্ধকারে প্রতিধ্বনির মতো শব্দ, টপ টপ টপ। সেই রাতের পর রাহুল আর গ্রামে থাকেনি। পরদিন ভোরেই শহরে চলে গেছে, কিন্তু আজও কখনো কখনো তার স্বপ্নে আসে কালো ঘাট, ছায়া মানুষ, অদ্ভুত আগুন, আর সেই ভয়ানক ডাকে, থামিস না, আমাদের সঙ্গ নিস। গ্রামের মানুষ বলে, রাহুল যেদিন শ্মশান পার হয়েছিল, সেই দিন থেকেই ছায়াগুলো তার গায়ে ছাপ রেখে দিয়েছে। আজও নাকি শ্মশানের রাস্তায় রাতে কারো পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ দৌড়ে পালাচ্ছে। তার পেছনে তিনটি ছায়া, সেই একই শব্দ, টপ টপ টপ।